নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে চিলি সোয়াবিন শেয়ার করছি। একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি নিয়েছি, রসুন কুচি, সাথে নিয়েছি লঙ্কা, নিয়ে নিচ্ছি সোয়াবিন। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটাকে ফুটতে দেব। জল ফুটে গেছে। এরপর জলে দিয়ে দিব লবণ হাফ চামচ। দেওয়ার পরে সয়াবিনগুলো ঢেলে দেব। সয়াবিন দিয়ে একবার ফুটিয়ে নেব। এইভাবে একবার ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দেব। এরপর জল থেকে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এরপর জল থেকে তুলে নিতে হবে। এইভাবে সয়াবিন থেকে জলগুলো চিপে চিপে বের করে নেব। সয়াবিনে একটুকু যেন জল না থাকে। সবগুলো সয়াবিন জল থেকে তুলে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন, হাফ চামচ আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু। দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নিব এইভাবে। যাতে সয়াবিনের গায়ে ভালো করে লেগে যায় মশলা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট রেখে দিব এইভাবে। এরপর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ দিয়েছি। আর 1 চামচ দিয়ে নেব ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সয়াবিনটাকে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আজকে রান্নাটা সাদা তেলে রান্না করব। এরপর সয়াবিনগুলোকে একটা একটা করে ছেড়ে দেব তেলে। সয়াবিনগুলো দিয়ে 1 মিনিট পর নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রকম যখন দেখবেন কালার চলে এসেছে, লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই তেলে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি,
লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। যখন দেখবেন এইরকম ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়েও সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। এইভাবে 40 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে জল, হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলিয়ে নিয়েছিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেব। ফুটে গেছে। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সয়াবিন দেওয়ার পর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর দেখে নিচ্ছি ঢাকনা তুলে নেওয়ার পর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করার পর তৈরি হয়ে যাবে এই রকম চিলি সয়াবিন। রেস্টুরেন্ট থেকে কিনে না খেয়ে এইভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন। উপরে একটু সুন্দর লাগার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।